ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। সকল ভক্তের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজগুহ্য যোগ ১ নং শ্লোক থেকে আলোচনা করছি। অনায়াসে প্রত্যক্ষভাবে ধর্ম লাভের উপায় নির্দেশিত হয়েছে এই অধ্যায়ে। ঐশ্বরিক যোগ সামর্থ্য কাকে বলে, ভগবত ভক্তের দৈবী প্রকৃতি কি কি, অভক্তের আসরিক প্রকৃতি কোনটি ইত্যাদির মনোগ্রাহ্যী ব্যাখ্যা করা হয়েছে এই অধ্যায়ে। শ্রী ভগবান ভক্তির কাঙাল, একমাত্র ভগবানের শ্রীচরণে শরণাগতির ফলে ভক্তি অর্জিত হয়। একথাই ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং পরম আরাধ্য। অপ্রাকৃত ভগবত সেবা ভক্তির মাধ্যমে জীব মাত্রই ভগবানের সাথে নিত্য সম্বন্ধে সম্পর্কযুক্ত। শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে ফিরে যাওয়া অবশ্যই সম্ভব। নবম অধ্যায় রাজগুহ্য যোগ। শ্রী ভগবান উবাচ ইদং তুতে গুহ্যতমং প্রবক্ষ্যামহ্ন সূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যোগাত্মোক্ষ সেহ শুভাৎ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করুক না কেন, ততই তার মন দিব্য আনন্দে ভরে ওঠে, দিব্য আনন্দের প্রকাশ হয় তার মনে। কারণ ভগবানের নাম শ্রবণ মনন কীর্তনের মধ্য দিয়ে ভক্ত এক দিব্য আনন্দের অনুভূতি লাভ করে। তাই সৎসঙ্গ করার প্রভাবে সৎ গুণাবলী ভক্তের হৃদয়ে সঞ্চিত হয়। সৎসঙ্গ করার প্রভাবে ভক্ত ঈশ্বর সন্ধানের পথে ব্রতী হয়। ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় শুধুমাত্র ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হলে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পরম ঐশ্বর্যময় ভগবানের স্বরূপ উপলব্ধি করার মধ্য দিয়ে শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হয়ে ঈশ্বর সন্ধানে সহজে ব্রতী হওয়া যায়। যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন, তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর। রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমিদমুত্তমং প্রত্যক্ষাবগমং ধর্মং সুসুখং কর্তুমব্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে এই জ্ঞান প্রকৃতই ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য। অর্থাৎ ভগবদ্গীতার এই অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে কারণ পূর্বে বর্ণিত সমস্ত মত ও দর্শনের সার মর্মই হচ্ছে এই অধ্যায়ের বিষয়বস্তু। এখানে ভগবান বলেছেন যে নবম অধ্যায়ে বর্ণিত তত্ত্ব জ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং বেদ অধ্যয়ন ও বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্ব জ্ঞানের সারাতিসার এই অধ্যায়টি। এই তত্ত্বজ্ঞান পরম গুহ্য, কারণ গুহ্য বা দিব্য জ্ঞানের মাধ্যমে আত্মা ও দেহের পার্থক্য উপলব্ধি করা যায় এবং এই রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবা করাই প্রত্যেকটি মনুষ্য জীবের অবশ্যই কর্তব্য। কারণ শুদ্ধ ভক্ত যদি ভগবানের সেবা করেন, তাহলে তাদের প্রারম্ভ সঞ্চিত ও বীজরূপী সমস্ত পাপকর্মের ফল ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অপরাধ মুক্ত হয়ে কীর্তন করতে করতে অপ্রাকৃত আনন্দ অনুভূতি লাভ করা যায় এবং মানুষ অচিরেই জড়জাগতিক সমস্ত কলুষতা থেকে মুক্ত হতে পারে। এটি প্রচার করে গেছেন কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু। রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতরণ করে ভক্তের হৃদয়ে ভক্তি বীজ স্থাপন করে তিনি ভক্তি লাভের সহজ পন্থার নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে যাগ যজ্ঞ কঠিন তপস্যা এইগুলোর কোনো দরকার নেই, শুধুমাত্র সহজ হরিনাম সংকীর্তন করার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গেলে সহজেই ভগবানের ধামে পৌঁছানো যাবে। প্রকাশস্য কর্মণ্য ভাষাত, অর্থাৎ ভক্তিযোগী এত শক্তিশালী, তার অনুশীলন করার ফলে নিঃসন্দেহে দিব্য জ্ঞান লাভ করা যায়। তাই
এই বিষয়ে একটি সংক্ষিপ্ত কাহিনী আলোচনা করছি, নারদ মুনির কাহিনী। নারদ মুনি পূর্বজন্মে ছিলেন দাসীপুত্র। তার জাগতিক কোনো শিক্ষা ছিল না, কৌলীন্যও ছিল না। কিন্তু তার মা যখন মহাভাগবতদের সেবা করতেন, তখন তিনিও তাদের সেবায় নিয়োজিত হতেন এবং কখনো কখনো তার মায়ের অনুপস্থিতিতে তিনি নিজেই সেই মহাভাগবতদের সেবা করতেন। তিনি বলেছেন যে পূর্বজন্মে বাল্যকালে চাতুর্মাসের সময় তিনি কয়েকজন মহাভাগবতের সেবা সম্পাদনকালে তাদের অন্তরঙ্গ সঙ্গ লাভ করেছিলেন। সঙ্গে সৎসঙ্গে সমস্ত সদ্গুণের সঞ্চার ঘটে। তাই নারদ মুনি বলছেন যে তিনি কোনো কর্মের ফলে, সুকর্মের ফলে পূর্বজন্মে তিনি সাধু সঙ্গের সঙ্গ লাভ করেছিলেন। কখনো কখনো তারা তাদের পাত্রে উচ্ছিষ্ট রেখে যেতেন, অর্থাৎ তারা যে সেবা করতেন কিছু উচ্ছিষ্ট তারা রেখে যেতেন। নারদ মুনি পত্র মার্জনের সময়, অর্থাৎ সেই পাতাগুলি যখন তাদের সেবা করার পর সেই পাতাগুলি যখন তিনি মার্জন করবেন, তখন সেগুলি আস্বাদন করতে চাইতেন। তারা যে উচ্ছিষ্ট রেখে যেতেন সেগুলি তিনি আস্বাদন করতে চাইতেন। তিনি মহাভাগবতদের অনুমতি প্রার্থনা করেন এ ব্যাপারে। মহাভাগবতরা তাকে এ ব্যাপারে অনুমতি দেন এবং নারদ মুনি তাদের সেই উচ্ছিষ্ট ভোজন করেন, ফলে তার সমস্ত পাপ দূর হয়ে যায়। এইভাবে উচ্ছিষ্ট ভোজন করতে করতে তার হৃদয় সেই মহাভাগবতদের মতোই নির্মল হয়। সেই মহাভাগবতেরা শ্রবণ ও কীর্তনের মাধ্যমে নিরন্তর ভগবত ভক্তির রস আস্বাদন করতেন এবং সেই রুচির উন্মেষ নারদ মুনির হৃদয়েও ক্রমান্বয়ে উদিত হয়। অর্থাৎ মহাভাগবতেরা যখন ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তন করতেন, নারদ মুনি তাদের সঙ্গে থেকে, অর্থাৎ সঙ্গ প্রভাবে তার মনেও ভগবত ভক্তির উদয় হয়। সাধুসঙ্গের প্রভাবে নারদ মুনি ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনের রুচি লাভ করেন এবং তার হৃদয়ে ভগবত ভক্তির প্রতি তীব্র বাসনার উন্মেষ হয়। তাই বেদান্ত সূত্রে বলা হয়েছে যে প্রকাশস্য কর্মণাভ্যাসাৎ, ভগবত ভক্তিতে অনন্য নিষ্ঠা হলে ভক্তের হৃদয়ে পূর্ণরূপে সকল প্রকার ভগবত তত্ত্বের স্ফুরণ হয় এবং তখন তিনি সব কিছু হৃদয়ঙ্গম করতে পারেন। একেই বলা হয় প্রত্যক্ষ অনুভূতি। তাই বলা যায় যে সৎসঙ্গের প্রভাবে ভগবত ভক্তি লাভ করা যায় এবং নারদ মুনির মতন একজন মহান ঋষিতে পরিণত হওয়া যায়। ভক্তিযোগের পথ অত্যন্ত সুখসাধ্য, কারণ ভক্তিযোগের অঙ্গ হলো শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনম দাস্যম আত্মনিবেদনম। কেবলমাত্র ভগবানের দিব্য মহিমা শ্রবণ কীর্তন করলেও সহজে ভগবত ধামে পৌঁছানো যায়। তবে সব থেকে সহজ পন্থা হচ্ছে শ্রবণম। নববিধা ভক্তির মধ্যে সহজ পন্থা হচ্ছে শ্রবণম, অর্থাৎ শোনা, ভগবত জ্ঞান শোনা। কোনো তত্ত্বজ্ঞ মহাপুরুষের কাছে ভগবত জ্ঞান শুনলে মনে ভগবত ভক্তির উদয় হয়, মন পরিশুদ্ধ হয়ে ধীরে ধীরে ঈশ্বর সন্ধানে ব্রতী হয়। তাই ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলং তোয়ম, তিনি ভক্তের নিবেদিত সব কিছুই গ্রহণ করতে প্রস্তুত এবং তা যাই হোক না কেন তাতে তিনি কিছু মনে করেন না। অর্থাৎ ভক্তি সহকারে ভক্ত ভগবানকে যা কিছু নিবেদন করবেন ভগবান তাই গ্রহণ করে, কারণ ভগবানের গ্রহণীয় শ্রেষ্ঠ বস্তুই হচ্ছে ভক্তি। তাই ভক্তি মিশ্রিত করে যাই ভগবানকে দেওয়া হয় ভগবান তাই গ্রহণ করেন। পত্র পুষ্প ফল জল আদি নৈবেদ্য পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি তাতে ভক্তি মিশ্রিত করে কেউ তা ভগবানের শ্রীচরণে অর্পণ করে, ভগবান সাদরে সেটিকে গ্রহণ করেন এবং সেই ভক্তের হৃদয়ে তিনি বিরাজ করেন। তাই ভগবান বলেছেন শুধুমাত্র ভগবানের চরণে ভক্তি প্রেম মিশ্রিত তুলসী পত্র অর্পণ করলেও সে বৈকুণ্ঠ লোকে সহজে গমন করতে পারে। যেমন ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসী গ্রহণ করার মাধ্যমে সনত কুমার আদি মহর্ষিরা মহাভাগবতে পরিণত হয়েছিলেন। এইভাবে আমরা দেখতে পাই ভক্তির পন্থা অতীব সুন্দর এবং পরম সুখে তা সাধন করা যায়। ভগবানকে নিবেদিত বস্তুর সঙ্গে মিশ্রিত প্রেম বা ভক্তি শুধুমাত্রই ভগবান গ্রহণ করেন। ভগবদ গীতায় দেখতে পাওয়া যায় যথার্থ ভক্তি যোগের শুরু হয় মুক্তি লাভের পরে, অর্থাৎ ভক্তিতেই মুক্তি। মুক্তির পরে কেউ যখন ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন তখনই তার ভগবত ভক্তির অনুশীলন শুরু হয়। সম সর্বেষু ভূতেষু মদ ভক্তিং লভতে পরাম, অর্থাৎ ভক্তিযোগের মধ্য দিয়েই মোক্ষ লাভ ঘটানো যায়।
অশ্রদ্ধ ধানাং পুরুষং ধর্মশাস্য পরং তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার ন বর্ততি। অপ্রাপ্য মাং নিবর্ততে মৃত্যুর সংসারও বর্তমি। অর্থাৎ মৃত্যুর সংসার থেকে মুক্ত হওয়া যায় ভক্তিযোগের মধ্য দিয়ে। যে ব্যক্তি ভক্তিযোগের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন না, তিনি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে থাকেন, এবং শ্রদ্ধাযুক্ত হয়ে যে ব্যক্তি ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করেন এবং ভক্তিযোগের পন্থা অবলম্বন করেন, এই সংসার সাগর থেকে তিনি মুক্ত হয়ে যান। ভগবান বলেছেন, হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। তাই শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবত জ্ঞান লাভ করতে হবে। গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা ও পল্লবাদি আপনা থেকে পুষ্ট হয়, উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবার ফলে সমস্ত দেবতা ও জীবকুল আপনা থেকে সন্তুষ্ট হয়ে যায়। তাই ভগবত গীতা অধ্যয়ন করে অবিলম্বে ভগবত গীতার সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত। অন্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে কেবল ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণেরই সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। শ্রী চৈতন্য চরিতামৃত বলা হয়েছে, শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারাই সর্ব রকমের সার্থকতা অর্জন করা যায়। ময়া তদমিদং সর্বং জগত ব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেজস্য অবস্থিত। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, পরিব্যাপ্ত আছি। আমি সমস্ত জীবেতেই আছি, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। অর্থাৎ স্থূল ও জড় ইন্দ্রিয়ের দ্বারা কখনোই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায় না। তিনি অব্যক্ত রূপে সমস্ত জগতে বিস্তার করে আছেন। সমস্ত জীব ভগবানে অবস্থিত, কারণ সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান বিরাজমান। কিন্তু তবুও ভগবান জীবের মধ্যে অবস্থিত নয়। অর্থাৎ ভগবানকে এতই সূক্ষ্ম যে তাকে চোখে দেখা যায় না। ভক্ত শুধুমাত্র তাকে অনুভব করতে পারে। শুদ্ধ ভক্তই তাকে অনুভব করতে পারে। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি বিকাশের ফলে অন্তরে ও বাইরে শুধুমাত্র তাকে দর্শন করা যায়। তাই তিনি সকলের কাছে প্রকট নন। তিনি সর্বব্যাপ্ত, সর্বত্র স্থিত, তবুও তিনি জড় ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হন না, কারণ শুদ্ধ ভক্তের কাছে তিনি ধরা দেন। শুদ্ধ ভক্তই একমাত্র তাকে অনুভব করতে পারেন। তাই কর্মবন্ধনে যুক্ত কোনো মোহময়ী ব্যক্তি, অর্থাৎ কোনো জড়জগতে আবদ্ধ কোনো ব্যক্তি ভগবানকে অনুভব করতে পারে না। আমরা তাকে দেখতে না পেলেও সব কিছু তাকে আশ্রয় করে আছে। সমস্ত ব্রহ্মাণ্ডে সূর্য কিরণের বিস্তারের মতো ভগবানের শক্তিও সম্পূর্ণ সৃষ্টিতে বিস্তৃত, এবং সবকিছুই সেই শক্তির আশ্রয় বিদ্যমান। এই জগতের সৃষ্টিকর্তা ভগবান, পালনকর্তা ভগবান, ধারণকর্তাও ভগবান। তাই ভগবান সর্বকিছুতে পরিব্যাপ্ত হয়ে আছেন, কিন্তু আমরা জড়জাগতিক সুখ লাভে এতই লালায়িত এবং মোহগ্রস্ত, আমরা আমাদের কামাচ্ছাদিত ইন্দ্রিয় দিয়ে কখনোই ভগবানকে দেখতে পাচ্ছি না। শুদ্ধ ইন্দ্রিয় দিয়ে ভগবানকে অনুভব করা যায়। তাই শুদ্ধ ভক্তই শুধুমাত্র অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানাগ্নির দ্বারা নিজের হৃদয়কে দগ্ধ করে, হৃদয়কে কলুষ মুক্ত পবিত্র করে ভগবানকে অনুভব করতে পারে। তাই ভগবান বলেছেন যে শুদ্ধ ভক্তের কাছে আমি আমার অস্তিত্ব ধরা দিই, বা শুদ্ধ ভক্ত আমাকে অনুভব করতে পারে। ন চ মস্থানি ভূতানি পশ্রমে যোগমশ্বরম ভূত বৃন্ন চ ভূতস্তম আত্মা ভূত ভাবনা। যদিও সব কিছু আমারই সৃষ্টি, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগসূর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক, এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড়জগৎ সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। ভগবান বলেছেন, সবকিছু তাকে আশ্রয় করে আছে। মৎস্থানি সর্বভূতানি। ভগবানের এই ইচ্ছা হলো, ভগবানের এই উক্তিটি দিয়ে বোঝানো যাচ্ছে যে ভগবান সর্বকিছুর সৃষ্টিকারী, সবকিছুতেই তিনি ব্যক্ত হয়ে রয়েছেন। তাই ভগবান সর্বজীবের হৃদয়েও পরমাত্মা রূপে বিরাজমান। সমস্ত সৃষ্টির উৎস একমাত্র পরমেশ্বর ভগবান, কারণ তিনি ভক্তির হৃদয়ে বীজ প্রদানকারী পিতা।
যথা যথা আকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র সর্বত্র মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানিত্যুপধারায় অবগত হও। মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতেই অবস্থান করে। অর্থাৎ এই বিশাল জড় সৃষ্টি কিভাবে ভগবানকে আশ্রয় করে রেখেছে, এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয়। তাই আমাদের বোঝানোর জন্য ভগবান বলেছেন যে আমাদের কল্পনায় আকাশ হচ্ছে সবচেয়ে বড়, আর সেই আকাশের মধ্যে বাতাস মহাজগতের সবচেয়ে বিশাল প্রকাশ। সেই বাতাসের বিচরণ থেকে অন্য সবকিছুর গতিবিধি নিয়ন্ত্রিত হয়। কিন্তু বাতাস বিশাল হলেও আকাশের মধ্যেই তার অবস্থান, বাতাস আকাশের বাইরে নয়। তেমনি সমস্ত সৃষ্টি ভগবানের ইচ্ছার প্রভাবে বিদ্যমান এবং সব সেই পরম ইচ্ছারই অধীন। যেমন আমরা বলে থাকি, পরমেশ্বর ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। আর যা কিছু ভালো হচ্ছে তাও ভগবানের ইচ্ছাই হচ্ছে, যা কিছু দুঃখ হচ্ছে বা খারাপ হচ্ছে সবই ভগবানের ইচ্ছাই হচ্ছে। এইভাবে সবকিছুই ভগবানের ইচ্ছা অনুসারে সাধিত হয়। তার ইচ্ছায় সবকিছুই সৃষ্টি হচ্ছে, সবকিছুর পালন হচ্ছে ও সবকিছুর বিনাশ হচ্ছে ভগবানেরই ইচ্ছায়। কিন্তু তবুও তিনি সবকিছুর থেকে পৃথক। যেমন আকাশের সর্বদাই বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ আকাশের সর্বদাই হলেও আকাশ বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে সর্বদাই স্বতন্ত্র হয়ে বিরাজ করে। শ্রী গোবিন্দের আজ্ঞা ও পরম ইচ্ছা অনুসারে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করেন। সুতরাং বৈদিক শাস্ত্র থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে অতি অদ্ভুত ও মহান রূপে প্রতিভাত জড় সৃষ্টি পূর্ণরূপে পরমেশ্বর ভগবানেরই নিয়ন্ত্রণাধীন। তাই সমস্ত শুদ্ধ ভগবত ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অর্জন করুন। নিজের হৃদয়কে জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ করে পবিত্র হৃদয়ে পরমেশ্বর ভগবানের আরাধনায় নিজেকে ব্যস্ত রাখুন। কারণ এই জগতের সৃষ্টিকারক পরমেশ্বর ভগবান, তিনি এই জগতে আমাদের কর্মফল ভোগের জন্য অবতরণ করিয়েছেন। কর্মফল ভোগের পর আমরা আবার যাতে ভগবানের পরম ধামে ফিরে যেতে পারি, তার একমাত্র উপায় হলো বা সহজ পন্থাই হলো হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপের মধ্য দিয়ে সর্বদা ভগবানের নাম গান স্মরণ কীর্তন করার মধ্য দিয়ে, ভগবান সেবার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যাব এবং ভগবানের পরম ধামে পৌঁছানোর প্রয়াসী হব। আজ ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন।